স্যামসাং গ্যালাক্সি M36 23,000 টাকার এই ফোনটা কি আসলেই কেনা উচিত? কিনলে কি আপনি জিতবেন না ঠকবেন? এই ফোনটা কিছু লোকের জন্য ভালো, কিছু লোকের জন্য খুবই খারাপ। কাদের জন্য ভালো এবং কাদের জন্য খারাপ সেটা বলবো আর একটু পরে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কথা বলি ফোনটার বিল্ড নিয়ে। ফোনের বডি অ্যান্ড রিয়ার প্যানেল দুইটাই কিন্তু প্লাস্টিকের। ফিঙ্গারপ্রিন্ট মাস্ট বসবে, অবশ্যই একটা কভার ইউজ করার চেষ্টা করবেন। অন্যদিকে এই ফোনের ক্যামেরার মডিউলটা যদি একটু দেখেন, স্যামসাং এর ধারাবাহিক ডিজাইন থেকে হালকা একটু বেরিয়ে এসে নতুন ধরনের একটা ডিজাইন করেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ফোনটায় পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, IP64 এর রেটিং, বাট থাকছে না কোনো 3.5mm এর অডিও জ্যাক। এবারে আসি ফোনটার ডিসপ্লেতে। 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন এই ফোনটায়, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এই ডিসপ্লেকে প্রোটেক্ট করছে কর্নিল গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এবারে আপনাদের সামনে একটা সমস্যার কথা বলি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ফোনটার ডিসপ্লেতে। স্যামসাং বারে বারে তাদের কিছু মডেলের ডিসপ্লেতে এসে যত ধরনের ঝামেলা করে। 23,000 টাকার এই ফোনে ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। প্লাস এই ফোনটার যদি লোয়ার বেজেলটা দেখেন ভাই, প্রায় এতখানি মোটা। এত মোটা বেজেল 2025 সালে এসে, তাও আবার প্রায় 23,000 টাকার দামের ফোনে কোনো দিক থেকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এই লোয়ার বেজেলটা মোটা হওয়া এবং ওয়াটার ড্রপ নচ থাকার কারণে এই ফোনের পুরো লুকটাই নষ্ট হয়ে গেছে। আপনি ধরলে মনেই হবে না এটা 23,000 টাকা দামের কোনো ফোন, যেটা 2025 সালে আপনি ইউজ করছেন। মনে হবে যেন 10-12 হাজার টাকার কোনো ফোন, আজ থেকে আরো 4-5 বছর আগের ডিজাইন। যারা আসলে এই ফোনগুলো ডিজাইন করতেছে তারা কি মাথায় নিয়ে ডিজাইন করতেছে এটা আমি নিজেও বুঝতেছি না। M36 এর বদলে যদি আপনি M35 এর দিকে তাকান, সেইখানে কিন্তু আবার পাঁচশো নচ আছে, এমনকি তার ডিসপ্লে বেজেলটা কিন্তু অনেক থিন। তো জানি না স্যামসাং আপগ্রেড করছে কিন্তু ডিসপ্লেটারে কেন এরকম রেখে দিচ্ছে। এটা বাদে ডিসপ্লেতে বাকি সব ধরনের কালার অনেক সুন্দর পাবেন, যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, কালারগুলো একটু পপড আপ থাকবে। ডিসপ্লের স্ক্রলিংও বেশ স্মুথ থাকবে। কিন্তু সবশেষে যত ভালোই ডিসপ্লে দিক না কেন, এই একটা দুইটা ছোট জিনিসের জন্য পুরো ফোনটারই লুক নষ্ট করে দেয়। এবার যদি একটু ক্যামেরা নিয়ে বলি, রিয়ার প্যানেলে 3টা স্ন্যাপার আছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এন্ড 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। দিনের আলোতে আপনার ছবিগুলো বেশ শার্প এন্ড ডিটেইল পাবেন। কালারগুলো ওভার স্যাচুরেটেড না, খুব সুন্দর ব্যালেন্স থাকবে। এই রেঞ্জের বাকি যে ফোনগুলো আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, স্যামসাং এদিক থেকে একটু এগিয়ে যাবে। লো লাইটে যদি ছবি তোলেন, স্কিন টোনটা হালকা সফট করে দেবে। তবে আপনি যদি নাইট মোডটা অন করে নেন, তাহলে আবার মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের এন্ড সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। এবারে আসি প্রসেসরে। এই ফোনটা ইউজ করা হয়েছে স্যামসাং Exynos 1380। ফোনটা পাবেন দুইটা ভ্যারিয়েন্টে, 6GB 128GB এবং 8GB 256GB, যেটা UFS 2.2 টাইপ স্টোরেজ। ফোনটা রান করছে Android 15 এবং থাকছে One UI 7। 6টা মেজর আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে। এইবার যদি একটু কম্পেয়ার করি, M35 এও কিন্তু আপনি এই সেম চিপসেটটা পাচ্ছেন, শুধুমাত্র পাচ্ছেন না হচ্ছে Android 15টা, যেটা Android 15 এর বদলে M35 এ Android 14 ইউজ করা হয়েছে এবং 6টা আপডেটের জায়গায় 4টা আপডেট দেওয়া হয়েছে। তবে যদি অনেস্টলি বলি, একটা ফোনের 6টা আপডেট পর্যন্ত ম্যাক্সিমাম ইউজারই ওই ফোনটাকে ইউজ করে না। এদিক থেকে যদি বিচার করেন, শুধুমাত্র এই Android 15 আর 6টা মেজর আপডেটের জন্য অ্যাকচুয়ালি 35 এর থেকে 36 এর দাম এত বাড়ানোর কোনো দরকারই নেই। তার কারণ হচ্ছে দুইটা ফোন একই চিপসেটে চলতে। আবার যদি গেমিং এর কথা বলি, এই ফোনটা কোনো দিক থেকেই গেমিং এর জন্য পারফেক্ট না। আপনি যদি এই ফোনটাতে গেমিং করেন, একটা পর্যায়ে যে দেখবেন ওভারহিটিং একটা ইস্যু পাবেন। পাশাপাশি আপনি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন, বেশ ভালো পরিমাণ আপনাকে ল্যাগ ফেস করতে হবে। তো যারা গেমিং এর জন্য চিন্তা ভাবনা করতেছেন, এই ফোনটা আপনাদের নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এছাড়া স্যামসাং গ্যালাক্সি M সিরিজ মানে কিন্তু একটু বড় ব্যাটারি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে। বর্তমানে বাজারে এই ফোনটার প্রাইস আছে প্রায় 23,000 টাকা। অন্যদিকে যদি কম্পেয়ার করেন, M35 এর প্রাইস আছে 21,000 টাকা। এখন যদি বলি কারা এই ফোনটা কিনবেন এবং কারা এই ফোনটা কিনবেন না, যেটা প্রথমেই বলেছিলাম, যারা গেমিং এর জন্য চিন্তা ভাবনা করছেন তারা কোনোভাবেই এই ফোনটা কিনেন না। যদি কোনো ক্যামেরা সেন্ট্রিক মানুষ থাকে, যারা একটু ফটোগ্রাফি করতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন, তারা এই ফোনটা নিতে পারেন। আর অন্যভাবে যদি চিন্তা করেন, সেম চিপসেট, সেম ক্যামেরা, সবকিছু দিয়ে M35 পাওয়া যাচ্ছে মাত্র 20 থেকে 21,000 টাকায়। আবার ওই সেম স্পেসিফিকেশন নিয়ে M36 আসতেছে 23,000 টাকায়। এটা কোনো দিক থেকে ভ্যালু ফর মানি না। তার উপরে যদি ডিসপ্লের কথা চিন্তা করেন, 500 নচ এবং থিন একটা বেজেল নিয়ে কিন্তু M35 অলরেডি এক্সিস্ট করতেছে। তো সেইখানে আরো 2,000 টাকা বেশি দিয়ে একটা ওয়াটার ড্রপ নচ আর এত মোটা একটা লোয়ার বেজেলের কোনো দরকারই নেই। তো আমি সাজেস্ট করবো 36টা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন, কিন্তু 36 থেকে আপনি ভ্যালু ফর মানি পাবেন 35 এ। এই রিভিউটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।